আহতদের অবস্থা আমরা দেখেছি কতটা নির্মমভাবে তারা গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যেকটি আহত এবং নিহতের পোস্টমর্টেম রিপোর্ট সহ চিকিৎসার কাগজপত্র সহ সেগুলো আমরা কালেক্ট করার জন্য চিঠি দিয়েছি। মানসিক যন্ত্রণায় ভুগছেন গুম নির্যাতনের শিকার ব্যক্তিরা। আন্দোলনের 23 দিনে চিকিৎসা নিয়েছেন 2000, বেশিরভাগই শিশু কিশোর। আমার বাবাকে ওরা গুম করেনি, ওরা আমাদের মানসিকভাবে বিকারগ্রস্ত করে দিয়েছে। আমি কোনোদিন দেখিনি ওর মেয়েটা একটু আসতে। রাত 1টা পর্যন্ত ডিবি অফিসে তাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছিল। এই যন্ত্রণা ভোলার মতন না। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে, তারপরে 1 মাস পরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, 2 মাস আমাদের পুরো ঢাকার পপুলেশন ভুগেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে FBI এর সহযোগিতা নেবে দুদক। সব ধরনের সহযোগিতার আশ্বাস মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর সচিব। রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা বৃথা যেতে দেয়া হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রত্যয়। রাষ্ট্র সংস্কারে সবাইকে এক হওয়ার তাগিদ। যৌক্তিক সময়ে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। জনগণের সামনে রূপরেখা তুলে ধরার পরামর্শ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করার দাবি। দাবি মেনে নেয় সড়ক অবরোধ প্রত্যাহার। তেজগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের দিনভর যানজটে চরম ভোগান্তি। পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানে ইতালি গমনোচ্ছুদের বিক্ষোভ।